রাজধানীতে আজকে একটি অবশ্য আলোচনা সভায় অনেকেই কথা বলেছেন, তাদের মূল মোটোটা এমন ছিল যে রাজনৈতিক দলগুলো জোট এবং আসন ভাগাভাগিতে ব্যস্ত, জুলাইয়ের আকাঙ্ক্ষা সেখানে স্থান পায়নি। এ ধরনের একটি মন্তব্য সামগ্রিকভাবে উঠে এসেছে। একটু আপনার মন্তব্য জানতে চাইছি। যমুনা টেলিভিশন স্বাগত, আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। দর্শকদেরও ধন্যবাদ জানাচ্ছি এত রাত্রে আমাদের মতো লোকদের কথা শুনবার জন্য। আসলে এখানে যে বিষয়টি হচ্ছে যে বাংলাদেশে এটি বাবুল ভাই কিছুক্ষণ আগে বললেন যে একটি নির্বাচনের দিকে মানুষ যাচ্ছে। আসলে আমার এখানে প্রশ্নটা গত 54 বছরের রাজনৈতিক অভিজ্ঞতা থেকে বা রাজনৈতিক যে চর্চাটি হয়েছে সেই চর্চা থেকে আমরা যদি দেখি, মানুষ কি আসলে সব কিছু চায়? জনগণ কি সব কিছু চায়? আমরা জনগণের উপরে চাপিয়ে দিই জনগণ চাইছে। এই মুহূর্তে জনগণের সমস্যা কি একমাত্র নির্বাচন? আমার কিন্তু তা মনে হয় না। নির্বাচন হবে, ভোট দেবে, ভোট দিলেই সব কিছু হয়ে যাবে না। তার আগে জনগণ যেটি চায়, যে কারণে জনগণ 24 করেছে, সেই কারণগুলোর ফায়সালা দরকার আসলে। এখন প্রশ্ন হচ্ছে 24 কী কারণে চেয়েছে? 24 চেয়েছে বৈষম্য বিরোধিতা, বৈষম্যের বিরোধিতা, বৈষম্যের অবসান। আমরা কি গত 14 মাসে সেই বৈষম্যের অবসানের বিন্দুমাত্র জায়গাও গেছি? বৈষম্য অবসান করতে কি করা দরকার? আমরা গত 14 মাসে ঐক্য কমিশন করেছি, ঐকমত্য কমিশন করেছি, 33টা 34টা রাজনৈতিক দলের প্রতিনিধি নিয়ে আমরা দীর্ঘদিন কথা বলেছি। কিন্তু আমার দেশের কৃষকের কি হবে, আমার দেশের শ্রমিকের কি হবে, আমার দেশের নারীর কি হবে, আমার দেশের শিক্ষার কি হবে, আমার দেশের স্বাস্থ্যর কি হবে, একটিবারও কি উচ্চারিত হয়েছে? এই সরকার এসে কতগুলো কমিশন করেছিলেন, সেই কমিশনগুলোর অনেকেই রিপোর্ট দিয়েছেন। সেই রিপোর্ট বাস্তবায়নেরও কোনো উদ্যোগ কি আমরা দেখছি? আমরা এখন চাইছি যে দ্রুত একটি নির্বাচন, এবং সেই নির্বাচন কিভাবে হবে সেখানে বিতর্ক কি, যে জুলাই সনদ বাস্তবায়ন এটা সাংবিধানিক আদেশে হবে না গণভোট হবে? গণভোট হলে তা কোন দিন হবে? দিনক্ষণ নিয়ে বিরোধ। গণভোট চাইছি আমরা, যে গণভোটের মাধ্যমে এটি সমাধান হবে। কিন্তু সেই গণভোটের এক্সপিরিয়েন্স কি বাংলাদেশের মানুষের খুব ভালো? আমরা এরশাদের সময় গণভোট দেখেছি, আমরা জিয়াউর রহমানের সময় গণভোট দেখেছি। সেই এক্সপিরিয়েন্স কি খুব ভালো? হানা ভোটের তার চেয়ে কি খুব উন্নততর পদ্ধতিতে আমরা গণভোট করতে পারবো? এমন নিশ্চয়তা কি আছে? মানুষ কি গণভোট বলতে মানুষ কি বোঝেন এটা কি আমরা মানুষকে বুঝিয়েছি? যেটা বাবুল ভাই কিছুক্ষণ আগে বললেন যে পিআর পদ্ধতি মানুষ বোঝে না। গণভোটটা কি বোঝে? গণভোট বলতে বোঝে হানা ভোট, যেখানে 98% হার পক্ষে পড়েছে, এমনও দৃষ্টান্ত আছে গণভোটের। তাহলে এখন প্রশ্ন, তাহলে কার্যকর সমাধানটা কি? এই মুহূর্তে মানুষের জন্য কি দরকার? মানুষের শ্রমিকের অধিকারটা দরকার, মানুষের স্বাস্থ্যের অধিকার দরকার, মানুষের নারীদের অধিকার দরকার, মানুষের নিরাপত্তা দরকার। আমি আজকেই একটা রিপোর্ট দেখছিলাম, রিপোর্টের উপরে লেখা দেখছিলাম, ব্র্যাকের এটা হচ্ছে, একটু দেখাই আপনাকে। ব্র্যাক 2024 সালের সেপ্টেম্বর মাসে ডেটা অ্যান্ড এভিডেন্স টু অ্যান্ড এক্সট্রিম পভার্টি শিরোনামে এটা যৌথ গবেষণা করেছিল, এবং তাদের গবেষণার সময়সীমা ছিল 22 থেকে 23 সাল। এখানে তারা দেখেছে এরকম যে রাজনৈতিক সরকার, শেখ হাসিনা সরকারের সময় মানুষ বিভিন্ন ধরনের ভাতা দিয়ে চলেছে, এবং এই ভাতাগুলো রাজনৈতিকভাবেও করা হয়েছে, ম্যানিপুলেট করা হয়েছে। কিন্তু এখন সেই ভাতাগুলোও নাই। যেমন একজন গরিব মানুষ রিক্সাওয়ালা আমাকে বলছে, ভাই আমার তো রাজনীতি নাই, আমার হলো পেট নীতি। এখন এই পেট বাঁচাতে তারা কি করছে? তারা কিন্তু সরকার বুঝছে না যে সরকার কোন বৈশিষ্ট্যের, সরকার কোন চরিত্রের, এটা তারা বুঝছে না। তার পেট চালানোর দরকার কি? বিধবা ভাতা। তার পেট চালানোর দরকার সোশ্যাল সেফটি নেট। তার পেট চালানোর দরকার টিসিবির পণ্য। এগুলো আওয়ামী লীগ সরকারের সময় সাংঘাতিকভাবে পলিটিসাইজ হয়েছে, আমি স্বীকার করছি, কিন্তু মানুষ পেয়েছে তো। যেমন একটা কথা এখন এরকম শোনা যায়, ভাই আগে 10 টাকা চুরি হতো, 7 টাকা পাচার হতো, 3 টাকা তো ভাগ হতো দেশের মানুষের মধ্যে। এখন সেই 3 টাকাটি নাই। এই 3 টাকার প্রশ্নে কিন্তু মানুষ চিন্তা করছে না যে তার সরকারটির ধরন কর্তৃত্ববাদী, সরকারটির ধরন স্বৈরতান্ত্রিক, এটা কিন্তু সে ভাবছে না। সে ভাবছে তার পেট চলছে, আজকে তার পেট চলছে না। তাহলে এই পেট চালানোর সমাধানটা কি হবে? সেই জায়গায় আমাকে যেতে হবে। আমাদের এই সরকার ইন্টারিম সরকার, জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত একটা সরকার, যেটাকে আমি যদি বলি জনসার্বভৌমত্বের সরকার, পিপল সভারেন্টির সরকার। এই সরকারের ক্ষমতা অসীম, কিন্তু এই সরকার
নিজের ক্ষমতাটাকে একটা সীমার মধ্যে বেঁধে ফেললেন নিজেই। সে নিজেই বললেন তার ক্ষমতা নাই, অথচ তাকে 24 নিঃসীম ক্ষমতা দিয়েছিল। সেটা তো কাগজে কলমের ক্ষমতা আছে, কিন্তু বাস্তবে তার ক্ষমতা নেই। বাস্তবে সে প্রয়োগ করলো না। বাস্তবে এই সরকার প্রয়োগ করলো না। কেন করলো না আমি জানি না। করলো না নাকি পারলো না? না, করলো না। আসলে আমি বললো করলো না, কারণ জনগণ তাকে সেই সার্বভৌম ক্ষমতা দিয়েছিল। যদিও এই সরকারটি 106 মেনেই হয়েছে, তারপরও আমি একটু ইন্টারাপ্ট করবো 10 সেকেন্ড। জি, একটু ছোট করে। প্রশ্ন, এই ধরেন হাসিনার আমলে পেত, সামাজিক সেফটি ছিল, এখন নাই। এই সরকারের কাছেও আমরা পাচ্ছি না। হ্যাঁ, নির্বাচনও চাই না, দ্রুত নির্বাচন। তাহলে কি চাই? আমি দ্রুত নির্বাচন চাই না বলিনি। আমি বলেছি জনগণের কাছে নির্বাচনটাই এখন পর্যন্ত নির্বাচনটাই মুখ্য না, জনগণ এই চাওয়াটা চায়, সেটা আমরা কেন? জনগণের এই চাওয়াটা কে পূরণ করবে? এই সরকার পূরণ করবে। সরকার হচ্ছে ম্যানেজার। সরকার তো করছে না। করছে না। তাহলে কি আগের সরকার আমরা কি রাজনৈতিক দলগুলো বাধ্য করছি? 30টি রাজনৈতিক দল আমরা ক্ষমতা কাঠামো ঠিক করার জন্য কথা বলছি, কিন্তু এই অধিকারগুলোর পক্ষে কি কথা বলছি? অন্য সংস্কারগুলো। আমি একজন সাংবাদিক হিসেবে গত 14 মাসে দেখিনি যে এই 34টা রাজনৈতিক দল ঐকমত্য কমিশনে দিনের পর দিন গিয়ে বৈঠক করে যে বিষয়গুলো নিয়ে কথা বলেছে, একটিবারও তারা কি শ্রমিকের অধিকার নিয়ে কথা বলেছে? কেন এই 14 মাসেও শ্রমিকের অধিকার নিয়ে কথা বলতে গিয়ে শ্রমিককে মানে হত্যার শিকার হতে হয়েছে? কৃষককে কেন মানে নির্যাতনের শিকার হতে হয়েছে? মাজার ভাঙা হয়েছে, 100টি মাজার ভাঙা হয়েছে। এবং গত 14 মাসে আমি যদি আইন সালিশ কেন্দ্রের হিসাব দেখি সহিংসতার, সেখানে গত মার্চ পর্যন্ত, ইন্টারিম গভর্নমেন্টের শুরু থেকে গত মার্চ পর্যন্ত 78 জন মানুষ কিল্ড হয়েছে। তার মধ্যে 58 জন হচ্ছে বিএনপির অভ্যন্তরীণ গোয়েন্দা এবং বিএনপির নেতাকর্মী। এই সহিংসতার দায় কে নেবে? কেন এই সহিংসতার দায় আমরা নেব না তো? এই সহিংসতার দায় সরকারের। এই সহিংসতার দায় যারা কিনা ক্ষমতা কাঠামো ঠিক করার জন্য দিনের পর দিন আলোচনা চালিয়ে যাচ্ছেন তাদের।